তিন ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। আর এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে, আমি বলে যাচ্ছি তোদের খুব কাছের মানুষ, আর তোরাও আমার কাছের মানুষ, যুবকেরা দাদারা আপনারাও আমার কাছের মানুষ, বলে যাচ্ছি একটা রাত আছে এই রোজার মাসের মধ্যে, যেটা হলো শবে কদর। কত গোনা জীবনে হয়ে গেছে বাবার। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। অবশ্য আমি আল্লাহ ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্য আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোরা জানিস শবে কদর কি? আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত 1000 রাতের থেকে উত্তম। জোরে বলেন, ওই রাতে ফেরেশতারা নামে। জিবরিল আমিন, হাদিস শরীফ, কোন আলেমের ক্ষমতা নেই ভুল প্রমাণ করার। হাদিস শরীফ, জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে কাবা ঘরের ছাদে নামে। তা বলছে এই বেপরিচি সালাম দে, উঠে বলছে সালাম আলাইকুম। কেন বলদি জীবনে কারো সালাম দেয়নি, জীবনে কারো সালাম, তোরা মুহাম্মাদের রাসূলুল্লাহ করছিস কি জানেন? মুহাম্মাদুর চল কুলির কাছে যাই, কুলি বলতে উঠবি, তারপরে হ্যাঁ গভীর জঙ্গলে যখন কেড়ে নিচ্ছে বলতে দাঁড়া, আর 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আর দোয়া করতে দে, নামাজ পড়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তুই আমার মেরে দিবি। বলে তাই? তো বলে হ্যাঁ। আল্লাহ শেখাচ্ছে। ওরে আমার বাবাজি শুনে রাখো, এ শিমুল বাড়িয়ারা আশিকে রাসূলেরা, এ জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইরা আমার, মুমিনের দোয়া আল্লাহ কবুল করে নেয়, মুমিন মেয়ে ছেলের দোয়া আল্লাহ কবুল করে নেয়। শুনে রাখো বাবাজি, এ আশিকে রাসূলেরা, এ জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইরা আমার, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তোর ইবাদত করি আমি, আর তোর কাছে সাহায্য আমি বান্দা আশা করি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি শুনে রাখো, মুমিনের আশা নদী হতে পারে না, মুমিন মুসলমানের ভরসা জগির উপরে হতে পারে না, মুমিনের ভরসা মমতার উপরে হতে পারে না, মুমিনের ভরসা অভিষেকের উপরে হতে পারে না, মুমিনের ভরসা আয়েসের নওশাদ সিদ্দিকীর উপরে হতে পারে না, মুমিনের ভরসা কে? আমি বড় আশা নিয়ে বললাম, ভরসা কে? সবাই মিলে বলো আল্লাহ। না, আমাদের ভরসা কে? আমরা আল্লাহ ছাড়া কারোর সেজদা করি না, করব না। তোদের এখানে নূরপুরের লোকের একটু দোষ ভালো করে দিতে হবে। তোদের এখানে অধিকাংশ জাহাজ, লঞ্চ আর মাছ ধরা ট্রলার চলে, কথা বলে না কেন? ট্রলার আর ইয়েতে, ট্রলার আর ওই লঞ্চের গায়ে লিখে দিয়েছে ইয়া বদর। ইয়া বদর কে? হারে বদর কে লেখা নেই ট্রলারের গায়ে? হ্যাঁ, বদর লেখা রাখা যায়। এই আল্লাহর নামের মধ্যে বদর লেখা আছে? কথা বলো নেই না। এবারে কুলি নামাজে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন, জোরে বলুন আমিন। বাস, নামাজে সালাম ফিরিয়েছে, নামাজে সালাম। এই যে কটা টেবিলে বসে আছি কি হয়েছে? সরে যা, জ্বালাসনি, হাড় মাংস জেলিয়ে খাসনি, পালা। এখন নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিস, বুঝতে পারছেন? পুলি বলতেছে হারে
নামাজ তো এই দস্যু বলতে সারে নামাজ তো পড়লি নামাজ তা কই তোর আল্লাহ সাহায্য করে নি বাবাজি শুনে রাখো 5.5 লাখ টাকার গাড়ি চলে জলসা করি কিন্তু মোবাইল লাগ বাবা 1100 টাকা মোবাইল এ আবার 14 বার বন্ধ হয়ে যাচ্ছে আজকে এর ঠিক জোহরের নামাজের পরে নামাজ পড়ে খানা দানা খেয়ে শুয়েছি আমার মেজো সন্তান বলছে আব্বাজি কত বড় নাস্তিক দেখো আমি বলি কোথায় রে বাবা কে এসেছে বলছে মোবাইলে দেখাচ্ছি শোনো ব্রাজিলের প্রধানমন্ত্রী ব্রাজিল ব্রাজিল কোন দেশ ব্রাজিলের প্রধানমন্ত্রী আইছো ওদিকে কি দেখছি এদিক সব দুঃখের সঙ্গে বলে আছি খোদার কসম খেয়ে বলছি রাত বসে আছি কার জন্য না আসতে বল জোরে বল আল্লাহ এই রাতের বদলা দেবে না দেবে না দেবে না দেবে না খোদার কসম যদি না দেয় আল্লাহর ওয়াদা ভুল কথা বুঝছো নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম তুই যদি আমার হস আমি আল্লাহ তোর হয়ে যাব আমি আল্লাহ তোর কারোর জন্য বসে আছি শালা এটা পার্টির মিটিং হলে কতবার মুতে উঠুন তা ঠিক নেই ঠিক বলছি না ভুল বলতে রে কতবার কি শুয়ে পড় তুই রাত কর এত বক্তাগুলো তখতায় উঠেছে এরা তো টাকা দেবে কিন্তু এই শ্রোতাগুলো বসে রয়েছে শুধুমাত্র কার জন্য ওগো আমার আল্লাহ তুমি সাক্ষী আমার এই ভাইদের বসাকে তুমি কবুল করে নাও জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহ এরা কাজ বন্ধ করে এরা সংসার নষ্ট করে এই জলসায় বসেছে আল্লাহ তুমি এই জলসায় বসাকে কবুল করে নাও আল্লাহ এদের কবরে হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় নাজাত দিয়ে দিও জোরে বলুন আল্লাহু আমিন এটা জোরে বলুন আল্লাহু আমিন বাবাজি यार বলে তো নামাজ হয়ে গেছে কই তোর আল্লাহ বাঁচায় নে তা বলছে থাম বাকি আছে দোয়া দোয়া চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী কাজ কর ঠিক আছে এবারে দোয়া ধরেস কুলিটা মোমেন না কত বলো মুসলমান তো আল্লাহ বলছে শোনো এর কুলিটা দোয়া ধরেস দোয়া ধরে খালি চিন্তা করতেছ আল্লাহ রে তোর শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়লাম তুই কিছু সাহায্য পাঠালি নি আল্লাহ এই কুলির হাতে আমার জীবন যাবে আল্লাহ আল্লাহ কুলির এই দস্যুর হাতে আমি কুলি মানুষ আমার জীবন যাবে আল্লাহ তোর শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়লাম তুই বাঁচালি নি আল্লাহ বলে হাত তুলেছে মোনাজাতে আমরা কি বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এখন কুলির এসব কিচ্ছু মনে আসে না কিচ্ছু খালি চোখ ভরে পানি আসছে শোনো আমরাও ছেলে ভুলের বাপ আপনারাও ছেলে ভুলের বাপ আপনাদেরও অভাব আছে আপনাদেরও অভিযোগ আছে আপনাদেরও রোগ আছে আপনাদেরও শোক আছে আপনাদেরও টেনশন আছে ঠিক বলছি না বলবো এই সব অধমের গল্প কথাগুলো মুখে তো শুনে যা উপকার আসবে ফায়দা আছে এখন কুলি বলছে আল্লাহ তুই বাঁচালিনি এই দস্যুর হাতে আর জীবনটা যাবে আল্লাহ যাবে বলে হাত তুলেছে আল্লাহু আমিন বলে এবার খালি ডলডল করে চোখতে পানি আসছে কোনো আওয়াজ বেরোচ্ছে না মাঝে মাঝে দস্যু বলছে কুলি হয় মোনাজাত শেষ কর আর না হয় তোর আল্লাহর কাছে কিছু বল আমি আর ধৈর্য নিতে পাচ্ছি না তোর মেরে দিয়ে তোর গাধা কেড়ে নেবো তোর টাকা কেড়ে নেবো তোর সামান কেড়ে নেবো তোর পয়সা কেড়ে নেবো তোর সব কেড়ে নেবো কুলি বলছে দাঁড়া মোনাজাতটা করি মহান আল্লাহ কোরআন শরীফে লিখে দিয়েছেন ও শিমুল বাড়িয়ার ছেলেরা এ জলসা কমিটিরা ও মসজিদের সেক্রেটারি ও মসজিদের মুতাওয়াল্লি ও মসজিদের কোষাধ্যক্ষ ও আশিক রাসূল শোনো মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাওয়ার আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকের সাড়া দেওয়ার জন্য তার অতি নিকটে পৌঁছে যায় একটু জোরে বলো সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা আমার কুলি হাত তুলে রাখো চোখ দিয়ে দলদল করে পানি আসে ভয়ে কণ্ঠ নালী কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় এই কুলি মোনাজাত শেষ কর আল্লাহ মৃত্যুর জন্য রেডি হ হঠাৎ করে কুলির মনে একটা দোয়া মুখস্থ এসে গেছে
একটা দোয়া জবানে মুখস্থ এসে গেছে বাপ। কুলি এবার বলছে ওয়ামাই ইউজিবুল মুজতাররা ইজা দাগাহু আন ইয়াকসিফা সুআ। যার বাংলা তরজমা হলো আল্লাহ বলেন কেউ যখন মুসিবতে পড়ে ইজা দাওয়াহু আমাকে ডাকে আমি আল্লাহ তার মুসিবত হটিয়ে দিই। কে বলতেছে? জোরে বল। রোগ দেবার মালিক কে? শেফার মালিক কে? অভাব দেবার মালিক কে? দূর করার মালিক কে? টাকা দেবার মালিক কে? বাচ্চা দেবার মালিক কে? চাকরি দেবার মালিক কে? তাহলে যার খাবো নুন, কাল সকালতে ফজরের নামাজ এই রহসন ভাই একলা মধ্যে পড়বো ইনশাআল্লাহ। ও তো পড়ে, আচ্ছা কদিন পড়ে না বলতে হুজুর আমাদের নামাজ হবে কোথায় জানিস? খালি এই তোর পরে আবার যদি একটা বক্তা থাকে সে আখিরি দোয়া করে ছেড়ে দিলে নেশা করার মতো টলে টলে গিয়ে ওই যে সব ফজরের নামাজ হবে কোথায়? বালিশে আর কেতায়। বালিশে আর ওহো জানিস কি পরিস্থিতি হবে? 11টা পর্যন্ত এদের বোনেরা ডাকবে ও ভাই বাবার ভাই ওঠ ডাব কেটেছি খা, খুশি শরবত করেছি খা। তখন এর মারা বলবে আমার বাচ্চার ডাকিস নি, এক রাত জেগে যে মানে 7 রাতের ধাক্কা নেবে। বাচ্চা ওয়াজ শুনে না যে হাত করেছে তা খোদা জানে। আর আমরা যদি জলসা করে বলি আমাদের 15,000 টাকা দিতে হবে, ইয়ারাই ফতোয়া দেবে কি আমত এসে গেছে। তার কেন বলে ওয়াজ করে 15,000 টাকা। তুই এক রাত ওয়াজ শুনে যদি 4 রাত ঘুমোস, আর আমরা 1-2 মাস 3 মাস 2.5 মাস মাইকে গলা ফেটিয়ে চিৎকার করছি আমাদের ঘুমটুম নেই। তোদের সব রক্ত মাংস তৈরি করেছে আল্লাহ, আর আমাদের রায়চকের ওই পাথরে ইট দিয়ে আল্লাহ তৈরি করেছে। ঠিক বাতি না ভুল বাতি? কত বলেছে এখানে। এবার কুলি দোয়া করতেছে। ওরে আমার ভাইরা শুনে রাখো, কুলির দোয়া। কার দোয়া? কুলির দোয়া। এইবারে কুলির জবান থেকে আল্লাহ, ভাইরা বসো, কুলির জবান থেকে আল্লাহ বার করতেছে ওমাই ইউজিবুল মুজতাররা ইজা দাওয়াহু আন ইয়াকসিফা সুআ। ভাইরা আমার বাবাজি আমার মহান আল্লাহ জানিয়ে দিলেন ওমাই ইউজিবুল মুজতাররা ইজা দাওয়াহু আন ইয়াকসিফা সুআ। আমার বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে দোয়া করে আমি আল্লাহ সেই মুসিবত হল করে দিই। হঠাৎ দেখা গেল কালো বড় গামুড়ি দিয়ে হাতে বড় তলোয়ার দিয়ে ঘোড়ার উপরে সবার হয়ে কোথা থেকে ছুটে এসে দস্যুর কল্লাটা দেহ থেকে উড়িয়ে দিয়েছে। কেদারের নাম হলো ফাসাইলে নামাজ। এদিকে মুখ করতে করতে ওদিকে কিসকে তোরে এখন থেকে তো নারী হয়ে যায়। আমি যে 2 ঘন্টা চিল্লে আসলাম 500 হইতে, আর ফের এই 2 ঘন্টা চিল্লাচ্ছি। এদিক শুনে ভাই আমার হেল্প করবে তো না কি গো? এই যুবকরা হেল্প করবে? মাশাআল্লাহ। আমি কালকে যে জলসা আছে আমার, আমি তোদের খাস করে দোয়া করব। উত্তর চৈশনে জলসা আছে, খাস করে দোয়া করব যেন আমার এলাকার মানুষের আল্লাহ পাক সর্বদিক দিয়ে কামিয়াবি করে। বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল এবার কালো বরকা মুড়ি দিয়ে এসে ঘোড়ার বছর কুলিকে দস্যুকে এমন মার মেরেছে মুন্ডুটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। কিতাবটার নাম হলো ফাজাইলে নামাজ। শুনে নেন। এইবারে দস্যু তাড়াতাড়ি কই কুলি দেখছে যে পেছনে দস্যু ছটপট 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 তড়পাচ্ছে। কে বলছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দেখে পেছনে চেয়ে দেখে দস্যু ছটপট করছে তড়পাচ্ছে, আর কালো বরকা মুড়ি দিয়ে ঘোড়সওয়ারটা দ্রুত গতিতে ছুটে পালাচ্ছে। কে বলছে দাঁড়াও। কি বলেছে? দাঁড়াও। ভাইরা আমার বাবাজি শুনে নাও, ও যুবকেরা জানেরা, ও মুরব্বিয়ানে হযরতেরা, ও মায়েরা বোনেরা, ও ভাবিরা বেদিরা খালামারা, কান্ডা খাড়া করে শুনে রাখো। ওই দস্যুটা যখন তওবাছে কালো বরকাধারী ঘোড়সওয়ার ছুটে চলে যায়। এই কুলি মোনাজাত শেষ করে বলছে দাঁড়াও, কে গো তোমার পরিচয়টা দিয়ে দাও, তোমার পরিচয় নিতে চাই। এ বাবাজি ভাইয়ের আমার কুলি বলছে সবিনয়ে নিবেদন তোমার, আল্লাহর দোহাই তোমার, একটু দাঁড়াও। আমি তো মরে গিয়েছিলাম বলে কথা, আমার নামাজে চুক্তি
ছিল, নামাজ হয়ে গেল, আল্লাহ সাহায্য পাঠালো না, দোয়াটুকু বাকি ছিল, হাত তুলেছি, কোন আরবি মুখস্থ এলো না, আমার একটা মুখস্থ এলো, ওমাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু আইয়াসিবা সুআ। আমার আল্লাহ বলেছেন, যখন আমার বান্দা মুসিবতে পড়ে ডাকে, তার মুসিবত দূর করে দিই। কে গো তুমি, পরিচয়টা দিয়ে দাও, পরিচয়টা জানিয়ে যাও। ঘরে সবার বলছে, দাঁড়াও, আমার কাছে আসিসনি, বল বিপদে পড়ে ডাকতেছিলিস কার? তা বলছে আমার আল্লাহর। বলে তুই যদি বিপদে পড়ে তোর আল্লাহ ডেকে থাকিস, আমি হলাম সেই আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। বলছে না, আমি এখনো বুঝতে পারি, সোজা কথা বলে যা, সোজা কথা বলে যা। বলছে আরো পরিচয় নিতে চাস? তো বলছে তোর এবার কাছে আয়, সুবহানাল্লাহ, এবার কাছে আয়। যেই কাছে গেছে, লেগামটা তুলে দিস, দেখে কপালে লেখা আছে হাজা মালাইকা রুহুল কুদ্দুস, আমি হলাম জিবরাইল ফেরেশতা। একবার জোরে বলা গেল না? বাবাজি ভাইরার এগনি গুরি শুধু আল্লাহ বলা, বাবাজি শুনে রাখো, আফগানিস্তানে যখন তালিবানদের সাথে আমেরিকার প্রথমবারে যুদ্ধ হলো, এ বাবাজি শুনে রাখো, আফগানিস্তানের তালিবানদের হাতে কিছু নাই, আমেরিকার সৈন্যবাহিনীরা জেট বিমান থেকে বোমা ফেলে, এদিকে স্থলবাহিনীরা মারে। আমেরিকার সেই সেনা একজন মুসলমান হয়ে গিয়ে সাংবাদিকদের কাছে বলেছিল, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, মানে আল্লাহর মাদাদ দেখেছি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্রাজিলের রাষ্ট্রপতির কথা বলতে বলতে চলে এলাম না, কথা বলিনি কেন? এগুলো মাথায় রাখতে হয়, এমপি ওয়াজ করে টাকা নিই না, মাথায় রাখতে হয়। ব্রাজিলের রাষ্ট্রপতি, দুঃখিত নামটা বলতে পারলাম না, অনেক সময় ধরে মনে ছিল, ছেলে শুনিয়ে দিয়েছে তো, এর হাদিস করার না তো। এই খামোশ, এই বসো, অসুবিধা হচ্ছে? শোনে, এবারে ও একটা সেমিনারে বক্তব্য রেখে বলছে, আল্লাহ আল্লাহ টাল্লাহ বলে কেউ নেই, আল্লাহ টাল্লাহ বলতে কেউ নেই। সিগারেট ধরিয়ে, সিগারেটের টান দিয়ে ধোঁয়াটা আকাশের দিকে ছেড়ে বলছে, আল্লাহ এই ধোঁয়াটা তোমার জন্য উপহার। বলো না আউযুবিল্লাহ, চিল্লে বলো, আরো জোরে বলো। আল্লাহ ধোঁয়া নেবে? এই কথা বলো, নেবে? নেবে না। আল্লাহকে কটাক্ষ করছে, তার মানে উদ্দেশ্য হলো ব্রাজিলের মুসলমানের কাছ দিয়ে ঈমানটাকে ছিনিয়ে নেওয়া। বেশ, মুসলমানরা সব বলছে আল্লাহ এ ফয়সালা তোর উপরে। বক্তব্যের মাঝখানে বলতেছে, আমি ব্রাজিলের ভোটে দাঁড়িয়েছি, আল্লাহর ক্ষমতা নেই আমার মন্ত্রী হওয়া থেকে রুখে দেওয়া। কথাটা ঠিক বলেছে না? জোরে বলো। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এ তো নদীর খেলা, সকালবেলা আমির ও ভাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোর চুটকির মধ্যে শুইয়ে দিতে পারে না? পারে না? কথা বল। আল্লাহ বিছানায় পেচ্ছাপ করাতে পারে না? পারে না? আল্লাহ কোটিপতিকে ভিক্ষের ঝুলি হাতে ধরিয়ে দিতে পারে না? পারে না? সব থেকে পাওয়ার ওলা কে? না এত আসতে বলিস নি, জোরে বল, আরো জোরে বল। সব থেকে পাওয়ার ওলা কে? কথা ঠিক না বল বাবাজি। শোন, ব্রাজিলের রাষ্ট্রপতি ভোটে দাঁড়ালো, জিতে গেল, বলছে আমার দেখিস মুসলমান না, আল্লাহ আমার রুখতে পারলো না। যেই এই কথা বলেছে, ফুসফুসে এমন ক্যান্সার দিয়েছে আর ভয়ঙ্কর যন্ত্রণা হয়েছে। যাদের কাছে মোবাইল আছে সার্চ করবি, নেটে ঢুকবি, গুগলে ঢুকবি, দেখবি পেয়ে যাবি। ব্যাস, এমন ক্যান্সার হয়েছে 1 ঘন্টা মন্ত্রিত্বের গদিতে বসাতে দূরের কথা, 1 সেকেন্ডেও মন্ত্রিত্বের প্রধানমন্ত্রীর সিটে বসতে পারলো। তাহলে সব চলে কার ইশারায়? জোরে বলো। এইবারে রুহুল কুদ্দুস ফেরেশতা বলছে, শোন বাবাজি ভাইরা আমার, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবকের, মহান আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই রকম মুমিন মুসলমানেরা
বিপদে পড়ে আমি আল্লাহ যদি আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ সাহায্য দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইয়ের আমার, তাই মুমিনের সাহায্য চাইবে আল্লাহ পাকের কাছে। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো এ বাবাজি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও রওশন ভাই, পেছনে দেখে কোনো লাভ নেই। আলহামদুলিল্লাহ, এটা আপনি আমার জন্য দোয়া করবেন। এটা আল্লাহর শুকর যে এত রাত্রে মেহফিল ভরা বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। এই তো কটা বাজে? 36-40 হয়ে গেছে। মানুষ এবার একটা রাত্রে উঠবে, পেচ্ছাপ পায়খানা করবে, আবার তো লোক এসে বসছে। কথা ঠিক বলছি না? বলো, একটা মানুষের তো রাত 2-2:30 পর্যন্ত, আমি 2টোয় ছেড়ে দেবো। 36 বাজে, পাক্কা 12টায় উঠেছি, 2টোয় ছেড়ে দেবো। 36 না, আমার অত খাটালে হয়? এদিক শোনো, আমি খোদার কসম কে বলছি, যতবার এই শিমুল বেড়ে জলসায় মঈনুদ্দিন এখনো মরেনি, আল্লাহর হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে জিজ্ঞেস করো, রওশন ভাই বেঁচে আছে, জিজ্ঞেস করো এই শিমুল বেড়িয়া যতবার দাওয়াত করছে আমি কোনোদিন 2টো জলসা নিইনি। ঠিক বলছি? আয় রওশন ভাই, তুই তো বেঁচে আছি, বল 2টো জলসা নিয়েছি আমি? একটা করে জলসা নিয়েছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত খেটে গিয়েছি। কথা বুঝছো? কিন্তু বাবা আমি এক জায়গাতে 2 ঘন্টা চিৎকার করে এসেছি, আমারও বাঁচতে হবে। এদিকে শোনেন, ডেকেছে, ছুটে এসেছি, জলসার হাল ধরেছি, সামাল দিয়ে দিচ্ছি। যাই হোক, ও কথা বাদ দাও। তাহলে যে কথা বলছি, মুমিনের এদিকে শোনেন, মুমিনের আরেকটা কোয়ালিফিকেশন হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন মুসলমান তার জবানটাকে রুখবে। এই মুমিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? এই পেছনে থেকে, এই ভাই পেছনে চাসনি, আমার দিকে চা। আল্লাহর কসম খেয়ে বলছি, তাহাজ্জুদের সময় জলসা হচ্ছে। কিসের সময়? জোরে বলো। এই সময় তুমি কোর্টে যাও, চেয়ার আছে, হাকিম নাই, ঠিক না বল? পঞ্চায়েতে যাও, চেয়ার আছে, প্রধান নাই, ঠিক না বল? হাসপাতালে যাও, এমার্জেন্সিতে ডাক্তার নেই, চেয়ার পড়ে আছে, ঠিক না বল? মসজিদে যাও, মুসাল্লা পড়ে আছে, ইমাম নাই। কিন্তু হাদিস শরীফে এসেছে তাহাজ্জুদের যত ওয়াক্ত ভারী হয় আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলে যায়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ভাই রে, 3:30 রাতে যেদিনে ঘুমিয়ে পড়বি, যেদিনে তোর সোনার মুখনে 3:30 রাতের মধ্যে ঢুকে যাবি, নিরালায় ঘুমাবি, আর কেউ তোর ঘুম ভাঙাবে না। আরে একটা রাত জাগছিস, এরই বদলা আল্লাহ কবরে দিয়ে আরামের ঘুম পাড়িয়ে দেবে। এই জন্য বসতে বলতেছি। তাহলে মুমিনের আর একটা কোয়ালিটি কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের আরেকটা কোয়ালিটি হলো অনর্থক কথাবার্তা থেকে মুমিন তার জবানকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, এ আশিক রাসূলেরা, এ গনিগুনি শুধু আল্লাহ ওয়ালা ভাইরা শুনে রাখুন, মহান আল্লাহ পাকের পয়গম্বর বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যদি 2টো জিনিসের হেফাজতের দায়িত্ব নাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতের জমিনদার হয়ে যাব। আমি রাসূল। সাহাবারা বলে, রাসূলুল্লাহ সে 2টো জিনিস কি বলো? বলে 2টো ঠোঁটের মাঝখানে জিহ্বাটা, আর 2টো ঠ্যাঙের মাঝখানে লজ্জাস্থান। যদি হেফাজত করতে পেরেছো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব। একটু জোরে বলো, আরো জোরে বলো। এই বাবু, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব একদিন খাদেমের বলছে, বেটে শুনে নে, প্রতিটা কথা কোটি টাকা দামের কথা। বেটে বলে, এক বকরি জবাই করো, একটা বকরি জবাই করো। এই তুমি কোথায় যাচ্ছ? এই করছি, এই হ্যাঁ রে, কোথায় যাচ্ছি? হাইতে সেকশনকে বসে পড়েছে। যাসনি রে, যাসনি, বস। কোথায় যাবি? সুখ কোথায় নি? ট্রাকের ভয়ে পালিয়ে গিয়ে তেঁতুল বনে বাসা। ট্রাক খাবি নি বলে পালিয়ে যাচ্ছি, তেঁতুল বনে বাসা করে বসে আছিস। কোথায় যাচ্ছি? বস। ওদের মাথা বেয়ে চাল পড়েছে, এখন বক্তাগুলো কোথায় আছে ছড়িয়ে ছিটিয়ে, তার ঠিকই নেই। কথা বুঝছিস?
যা হয় সব কার তরফ থেকে হয়? জোরে বলো। বকরি, এই জন্য তোদের আমার খুব ভালো লাগে, একটু হেল্প কর। তা বলছে ওর ভিতরে জিতনি कीमत और चीज है जरा भुना के लाना दिल और जुबान निगेस। जुबाনের গোশত খাননি আল্লাহ কি খেয়ে দেখবি খুব মজা। তো औरंगजेब रहमतुल्लाह अलैह दिल और जुबान खूब मजा করে খেয়েছে। দ্বিতীয় দিনে বলছে বেটা আজকের একটা বকরি জবাই কর, ওর ভিতরে যত দামি জিনিস আছে ফের ভুনা করে নিয়ে আয়, ফের দিল আর जुबान এনে দুদিন খেয়েছ। তিন দিনের মাথায় বলছে আজকের একটা বকরি জবাই কর, এ দিল যা দামি জিনিস আছে ভুনা করে আন, ফের দিল আর जुबान নিয়ে গেছে। औरंगजेब बादशाह রেগে গিয়ে বলছে क्या रे बेटा 3 दिन हमने तुझको बकरा जबा करने के लिए इजाजत दी है। ए बाप चुप कर, कैडबेरी दो मामा চুপ কর। এই ছেলেটা খুব ভালো গো, এই সেন্টিমেন্টে যখন হাসতে হাত দেখি কি করে হাসতে। একটু বস বাপ, তোর নানার বাড়ি আইছি এখানকার ছেলে, তোর বাপ এসে তো ভালো ছেলে গো, কি সুন্দর দেখো নাদুস নাদুস ছেলে। কি নাম তোর? আচ্ছা বস, আল্লাহ হায়দার। তো বলছে বেটা কি ব্যাপার রে? প্রথম দিন বললাম দিল জবান, দ্বিতীয় দিন বললাম দিল আর জবান, তৃতীয় দিন বললাম দিল আর জবান। তো অত বড় বকরির ভিতরে দিল আর জবান ছাড়া কিচ্ছু দামি নেই। তখন খাদেমটা বলছে জনাব हमने आपको दिल और जुबान भुना के खिला दिया इसीलिए ताकि जिसका जुबान सही है सारा जिस्म सही है। যার জবান ভালো সারা শরীর ভালো, যার দিল ভালো সব ভালো। এই জন্য আপনার দিল আর জবান খাইয়ে বলে দিলাম অন্তরটা ঠিক রাখবেন, জাহাপানার জবানটা ঠিক রাখবেন। আমাদের দিল আর অন্তর ঠিক আছে, জবান ঠিক আছে। আমি মাইকে মুখে বলবো আমাদের ছেলেরা যখন 4টে কথা বলে 6টার মাথায় খিস্তি করে, তোর কথা বলিনি কেন? এই করা যারা বসে আছে এখন আমার দিকে খুব হাসতেছে, খুব ভালো বলতেছে। আর একবার আমি কোনো বেয়াদবি করি না, ওকে নাকি কাঁচা মেরে বলবে ঠিক বলতে না বলবো বাবাজি ভাইয়ের আমার এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ না ভাই। এ ব্যাংক, এই স্টেট ব্যাংক কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা চুপ করে বস। তোর মেহফিলটাকে ধরে আল্লাহ রেখিয়েছে, বল আল্লাহুম্মা আমিন। আমার বাপের ক্ষমতা নেই, হাতে পায়ে ধরে বলে যাই সবাই আমার মহব্বতের মানুষ, সবাই আমার ভালোবাসার মানুষ, সবাই আমার পেয়ারা মানুষ। আমি আপনাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা তুমি বলো না যে কথা আমি আল্লাহ আমার কাছে লেখা থাকে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা যুবকেরা শুনে রাখো, মুমিনের আরেকটা কোয়ালিটি হলো তার জবান থেকে অনার্থক কথা বলবে না, খিস্তি বেরবে না, মিথ্যা বেরবে না, গীবত বেরবে না, গিল্লা বেরবে না, পরনিন্দা বেরবে না। তুমি এইরকম আসছো যাচ্ছ তো এই সমস্ত মানুষরা তোমার দিকে করছে আছে মানে ওদের কি হচ্ছে, তুই একটু আস্তে আস্তে চলে যা, অন্তত একবার বস আরেকবার ওঠ, আরেকবার বস আরেকবার ওঠ। ও কিরকম ব্যাগটা খাদে করে নিজেদের কাবলিওয়ালাদের মতো। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারে মুমিন মুসলমান তার জবানটা কি করবে? সংযত রাখবে। কথা বুঝছো? তাহলে এই যুবকেরা এই কচিরা শোন, বুড়োরা বাদ, বুড়োরা বাদ, যুবকেরা বল। তাহলে কালকে থেকে আর মুখ খারাপ করবি নি তো? কে কে করবি হাত তোল দিন দেই। তুই মুখ খারাপ করবি? ইয়া বুঝে উঠতে পারে বাবাজি ভাইয়ের আমার, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা ভাই আমার, মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও মুসলমান শুনে রাখো, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা ভাই আমার শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিলেন মুমিন মুসলমানের আরেকটা কোয়ালিটি
হলো যে তার জবানটাকে রুখে রাখবে। এদিক শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এদিক শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় আছে ছোটবেলায়, মাদ্রাসায়। তো ওনার মা জামার বগলের আস্তিনের ভিতরে 40টার উপর টাকা দিয়ে বলেছিলেন, বেটা জীবনে মিথ্যা কথা বলবি না। তো দস্যুরা যখন বড়দের ধরেছে, বড়রা ভয়ে দিতে যাচ্ছে না, মারের চোটে বলছে হ্যাঁ টাকা আছে, সোনা আছে, রূপো আছে, গয়না আছে। বলছে দেখি ছোট বাচ্চাটা জিজ্ঞেস করি, ও বাবা তোর নাম কি বাবা? তো বলে আমার নাম আব্দুল কাদের। তোর কাছে কি আছে বাবা? তো বলে 40টার উপর টাকা। একবার চিল্লে বলবেন না, 40টার উপর টাকা। বলছে হ্যাঁ বাবা, তুই একটা বাচ্চা ছেলে আমাদের সাথে ফাজলামি করছিস, আমরা কে জানিস আমরা দস্যু। তাহলে আপনারা দস্যু হন আর ভালো হন, আমার দেখার দরকার নেই। আমার মা বলেছে বেটা জীবনে মিথ্যা কথা বলবি না। আর আমাদের এই ছোট ছোট ছেলেরা দেখেছো, এরা ক্রিকেট খেলে, বড় হয়ে ক্রিকেট খেলে, একজন বলতো যাই আউট হয়েছে, আমি অন্য সময় চেয়েছিল, আমি অন্যদিকে। বাচ্চাদের মারামারি হয় না, হয় না? আচ্ছা হারে তো কত রান, অন্য দলের লোক, এক দলের খেলা হয়ে গেছে, তো রান কত? বলে এই দেখ 82। বলে কত? বলে 82। এই ছেলেটা খুব চালাক, ফের বল কত? বলে 82। এ যখন এর দলের লোক খেলতে নেমেছে তো 4-6 যখন গুপ গুপ করে মারতেছে, এটা আমরা তো থাম, বলবো 182। কত মারবি, কত মারবি? এসব এটি এটি ছেলেরা তো পেকে খয়, ঠিক কোথায় যাবি? দাদারা তো যা করতেছে করতেছে, এরাও পেকে খয়। ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি শুনে রাখো, দস্যু বলতেছে বাবা আব্দুল কাদের চেহারাটা তো বড় সুন্দর, বাবা আব্দুল কাদের দেখতে বড় সুন্দর, দেখি তোরা বগলের নিচে 40টা টাকা আছে কিনা। এ আশিকে রাসূলেরা এগনি গনি সুধি আল্লাহ ওয়ালা ভাইরা শুনে রাখো, দস্যুটা বলছে বাবা আব্দুল কাদের কোথায় রয়েছে 40টা টাকা? বলে হুজুর আমার বগলের নিচে জামার আস্তিনের ভেতরে। কোথায় আছে বলে দিচ্ছে, কোথায় আছে? তা বলে ভাই হাত তোল, যেই হাত তুলে যে বগলে এরকম করে হাতে থাকে, সত্যি তো ঠেলে আছে, সত্যি। আর আমাদের এসব নাদান ছেলেগুলো দেখেছে 27-এর দিন লাড্ডু দেবে, ইয়ে মাল ভিড়ের তালে এরকম করেছে, কটা দিবি দে না, তাই এক যে মাথা আরে কে, আর ডান হাতে একটা, সত্যি কথা বলেছে, বাম হাতে কি আরেকটা নেছে, বুঝেছো না? ডান হাতে একটা নেছে। আব্দুল কাদের জিলানীর বগলে হাত দিয়ে বলছে বেটা তুই সত্যি কথা বলেছিস, তুই বল তুই কে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো জিনিসের সর্বদা দাম আছে, সত্য কথার মূল্য আছে না নেই? এই অরিজিনাল না নকল? জোরে বল না, আরো জোরে বল। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? सच्ची की बात चुप नहीं हो सकती और बनावटों की फूलों में खुशबू नहीं आती। সত্য কথা কখনো লুকিয়ে থাকে না, আর বানানো কাগজের ফুলে কোনোদিন খুশবু আসে না। বাবাজি আমার শুনে রাখো, আব্দুল কাদের জিলানীর বগলের নিচে হাত দিয়ে বলছে বাবা সত্যি তো তুই কে? বলছে হুজুর আমি কেউ না, আমার নাম আব্দুল কাদের, 11 বছর বয়স। তা তুই মিথ্যা কথা বলিনি কেন? ভয়েতে? বলে আমার মা বলে দিয়েছে যে বাবা জীবনে মিথ্যা কথা বলবি না, মিথ্যাবাদীদের সাথে আমার আল্লাহ থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বল? এই আমার আশিক রাসূলেরা এক নিগুনি শুধু আল্লাহ বলা ভাইরা শুনে রাখুন, ওই 11 জন দস্যু দলেরা বলছে না 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 না, এই ছেলেটার দ্বারা এই দোয়া করাতে হবে, হয়তো আমাদের জীবনের পরিবর্তন এসে যাবে। এ বাবাজি শুনে রাখো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া ধরেছেন রব্বুল আলামিন এই
11 জন দস্যুর গুনাহ মাফ করে দাও। রিওয়ায়াতের মধ্যে তারিখে ইতিহাসের মধ্যে এসেছে হুজুরের দোয়ায় 11 জনকে আল্লাহ পাক চোরের গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে আমরা যখন কথা বলবো সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটা কথা বলবো, মাইক ছেড়ে দেব। সব অসুবিধা হচ্ছে বা ভাইরা আমার বাবাজিরা আমার শুনে রাখো, এই জ্ঞানী গুণী শুধু আল্লাহ আমার বাবাজি শুনে রাখো। মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইহাফিজুন। মুমিন মুসলমান তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো, আপনার বিবিটা আপনার জন্য হালাল হয়ে গেছে। ও মেয়েরা শুনে রাখো, তোমাদের স্বামীটা তোমার জন্য হালাল। খবরদার খবরদার, অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। তোমার বিবি কালী হোক, ফর্সা হোক, সুন্দরী হোক, কুৎসি হোক, এটা তোমার জন্য আল্লাহ হালাল করেছে। ঠিক না বলগো? ও মেয়েরা, তোমাদের স্বামী কুড়ে হোক, কালো হোক, গরিব হোক, রোগা হোক, বেটে হোক, তোমার জন্য আল্লাহ ওই পুরুষটা হালাল করেছে। তাহলে আমরা কারোর স্ত্রীর প্রতি আকৃষ্ট হব না। আল্লাহ বলেছেন লজ্জাস্থানকে হেফাজত করো। বাবাজি ভাইরা শুনে রাখো, এখানে গুনি শুধু আল্লাহ বলা। বাবাজি শুনে রাখো, মহান আল্লাহ পাক মুমিন মুসলমানদের বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগসুসু মিন আবসারিহি। মুমিন মুসলমানের উচিত হবে পরনারীর দিকে যদি নজর পড়ে যায়, একবার আমি আল্লাহ মাফ করে দেব। তোমাদের নজরটা নিম্নগামী করো। মুমিন মুসলমানের ফরজ পর্দা করতে বলা হলো। মহান আল্লাহ কোরআন শরীফে মেয়েদের বলে দিয়েছেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যদি তোমাদের কাছে, ও মেয়েরা শুনে রাখো, যদি তোমাদের কাছে কোনো পুরুষ কোনো জিনিস চায়, তোমরা পর্দার আড়ালে লেনদেন করো। সুবহানাল্লাহ, এবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। বলে যাচ্ছি তোদের সব আগামী বছর জলসা তো হবেই হবে নাকি গো? কথা বলছে না কেন? তোরা সকাল বলে দিবি যে বক্তা যখনই উঠবে তখন থেকে নিয়ে আখিরি দোয়া পর্যন্ত কোন মহিলা রাস্তায় ঘুরতে পারবে না। তোমরা এক একটা লাঠি জোগাড় করবে, পুরো দোকানে বা রাস্তায় টহল দেবে। এই কথাটা যেন মাথায় থাকে, কারণ নেকি কিনতে গিয়ে যেন গোনা কেনা না হয়। কথাটা কি অন্যায় বললাম বাবা? অন্যায় বলি নেই, কারণ সব দিকে নজর রাখতে হবে। কারণ এই জলসায় শুধু মানুষ আসে না, জলসায় আল্লাহর ফেরেশতারা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে লজ্জাস্থানকে আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইহাফিজুন। মুমিন মুসলমানের আর একটা কোয়ালিটি হলো যে তারা তাদের পর্দাপুশিদার দিকে খেয়াল রাখবে। বুঝতে পারছেন? এ বাবাজি ভাইরা আমার, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা। বাবাজি, আমাদের মুসলমানের মেয়েরা বেপরদা হয়ে গেল। ও মুসলমানের মেয়েরা শুনে রাখো, ও দাদারা শুনে রাখো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের পর্দার কথা বলে দিয়েছেন। পুরুষদের পর্দা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের পর্দা। নারীর পর্দা হলো মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলদেশ পর্যন্ত পর্দা। আল্লাহ বলেছেন মুমিন যদি হতে চাও পর্দার দিকে লক্ষ্য রাখো। এখন আমাদের চাচারা দু জায়গায় ফাউল করে। ক জায়গায়? না একটু জোরে বললা কি হস তোদের? ক জায়গায়? দু জায়গায়। মসজিদের পেচ্ছাবখানায় পেচ্ছাব করতে গেছে, পুরো কাপড়টা গুলিয়ে আর দূর পর্যন্ত হাঁটু ভার করে দিয়ে পেচ্ছাব করতেছে। ও চাচা, এটা নাজায়েজ। এটা কি? লা ইয়াজুজু। ইবারাতটা শুনে নেন। লা ইয়াজুজু কাশফুল আওরাত লিল ইস্তিনজা। নবীজি বলেছেন পেচ্ছাবের সময় হাঁটু বার করে পেচ্ছাব করা যাবে না। আর এক নম্বর, চাচা যখন কাঁচা মারে দেখার মতো। চাচা যখন কাঁচা মারে
বলছে বাবা কাজে কোদালে ডাব জড়ুবে। তা আমি বলি চাচা লুঙ্গিটা কাঁচা মেরেছো ঠিক করো, কিন্তু গামছাটা হাঁটু নিচ পর্যন্ত ভালো করে জড়িয়ে নাও। কথা অন্যায় বলতেছি বাবা? আর যারা ন্যারো প্যান্ট পরো একটু শুনে দাও, এমন প্যান্ট পরোছো হাত তুললে ওদের মেয়েরা পর্যন্ত দেখা যাচ্ছে, ওটা পরোনি। ঠিক বলছি না ভুল বলছি? গাডারওয়ালা পায়জামা উঠেছে, গাডারওয়ালা, ঠিক বলছি না ভুল বলছি? গাডারওয়ালা পায়জামা উঠেছে, ওইটা পরো। বলো ইনশাআল্লাহ। বাবারে গোপন জিনিস প্রকাশ করো না। গোপন জিনিস কুকুরের থেকে এখন যুবক খারাপ হয়ে গেছে। কুকুর যখন কুকুর যখন পেচ্ছাপ করে দেখবেন ও এই দিকে দেওয়াল তো, আর এটা দেওয়াল তো, ও এই দিকে ঠ্যাং তুলে এই দেওয়ালে মধ্যে দেয়। তার মানে ওর লজ্জার স্থান যেন কেউ না দেখে। আর মোচন মানে এত পাগলা, দেওয়াল পেছনে রেখে যেদিকে খালি সেদিকে ছেড়ে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলতেছি? কুকুরের জ্ঞান আছে তো আমাদের জ্ঞান নেই, রাগ করার কোনো জায়গা নাই। ঠিক বলছি না ভুল বলছে? বাবাজি একটু সতর্ক হতে হবে। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ বললেন মুমিনের আরেকটা কোয়ালিটি হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা তাদের পর্দার দিকে খেয়াল রাখবে। এ আশিকে রাসূলেরা ও মেয়েরা শুনে রাখো, ঘরের যখন থাকবে কাপড়, মাথার কাপড় ফেলা যাবে না। এই মেয়েরা যদি ঘরের মধ্যে থাকে মাথার কাপড় ফেলা যাবে? হ্যাঁ, প্রশ্ন আছে তো। বলছে কেন, আর কি কোনো বেটা ছেলে দেখতেছে? আমি তো ঘরের ভিতরে আছি। কোথায় আছি? আর এই মশলা গিয়ে বললে না তো সংসার হবে। বলবে সকল সময় কিটকিট করতেছে, গরমের সময় নাই পুরো মাথায় কাপড় দিয়ে রাখবো। কোন মরিষা বাস করেছ রে? তা তুই তখন কেন হিসাব মনে আওয়াজগুলো তুই পর্দায় শুনলিনি? বা চুপ কর, কে দেখে যা ওর বউ হেলমেট খুলে করে। বাবা বলে আর লাভ হবে না রে বাবা, বলে আর লাভ হবে রে। শুনে রাখ ও মায়েরা, শুনে রাখেন, মাথার কাপড় নারীদের জন্য ফেলা কোথাও উচিত হবে না। সে যদিও ঘরের ভেতরে হয়, সে যদিও বাসে হয়, সে যদিও রাস্তাঘাটে হয়, সে যদিও মাকানে হয়, মাঠে হয়। কারণ ফেরেশতারা নারীদের কাপড় মাথায় পড়ে গেলে ফেরেশতারা চলে যায়। এই সম্পর্কে একটা হাদিস মনে এসেছে, বলবো না বলবো নি? না বলবো না বলবো নি? একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিবরিল আমিনকে দেখেছিলেন, মসজিদে কথাটা বলে গেছিলাম। ওর হোসেন ভাই কি কারণে আছে তুই কর, এই বাস ওর দেখে কি লাভ? বেচারা এসে বসছে, ওরা ওদের মতো ঘুরতেছে। বাপ ডিস্টার্ব করিসনি, আর 10 মিনিট আছে, 10 মিনিট পরেই নেমে যাবো, কারণ দোহাই মানবো নি। এবার শোন বাপ, খাদিজা রাসূলুল্লাহর অবস্থা দেখে রাসূলুল্লাহ এদিক শোনো না, আমাদের এই ছেলেরা, আমার আজকের একজন বলতেছে এই কথাটা কি সত্য, এই নূরপুরে নাকি কোন গাছে বাগরোল দেয়া গেছে? হ্যাঁ, কথাটা সত্য কি? আমি বলি বাগরোল হোক, একটু কর, বল বাগরোল হোক আর ফাগরোল হোক, আমাদের কাছে যে দোয়া আছে ইনশাআল্লাহ বাগরোলের বাপ বানাবে। কিন্তু বিড়ালের মতো ছোট মতো একটু প্রাণী তো, তাই দেখে মানুষ এখন থর থর করতে, আল্লাহ জানে। আর কে বলতে যে নূরপুরে, আবার নূরপুরে শোন বলছে মরি গাছিয়ে। এখন আবার এরাম বলতেছে হুজুর নূরপুরে যাচ্ছ, এই বাড়ির ছেলেদের শুনে এসেছে নূরপুরের কোন তাল গাছে নাকি দুটো বাগরোল দেখা গেছে। তা বিড়ালের মতো প্রাণী দেখে যদি এত তোদের ভয় হয়, তাহলে বাগরোলের বাপ বেরুলে কোথায় যাবি? বুঝলে না? জিবরাইল ফেরেশতারা আমাদের যে ছেলেগুলো দেখাচ্ছ, খোদার কি রে, শুধু গালাগালি করে, ফোন পাবড়ির মতো ফাঙ্কা শরীর নিয়ে। কি পাবড়ি? শান্তি আর তেরেঙ্গা এত খেয়েছে রে। এদের কত ক্ষমতা আছে, তুই নে খালি কোদালটা নেই, কোদালটা নেকে বলবি বল দু কাটা জায়গার চতুর্দিকে আলপল তুলে আয়। কসম খেয়ে বলতেছি, দুবার মেরে এত বড়টা জিভ বার করে বলছে আর দ্বারায় হবে, আর দ্বারায় এ হবে না। এ শান্তি খরচ হোক, এ গ্যাজাত গ্যাজর ছেড়ে দিয়ে গ্যাজা খেয়েছে, এ মধু ছেড়ে দিয়ে মদ খেয়েছে। বাবাজি একটু সাবধান, একটু হুঁশিয়ার। তো মা খাদিজা দেখছেন, ভাই খামোশ, এই কইছে ও বসে
বসে পড়েছে। কালকের আমার নামে খুব বদনাম হবে দেখি, বলো বড় পেয়ারা বক্তা তো উঠতে দেয় না। তো মা খাদিজা নবীর ডানোরতে বসিয়েছে, বসিয়ে বলছে নবী দেখুন তো, দেখতে পাচ্ছেন? নবীজি বলছে জি হ্যাঁ। এর বলছে কি করি? আপনি আমার বামুরতে বসুন। মা খাদিজার বামুরতে নবী বসেছেন। এবার রাসূল মা খাদিজা বলছে নবী দেখুন তো, দেখতে পাচ্ছেন? নবী বললেন জি হ্যাঁ। বলছে আচ্ছা আপনি আমার কোলে বসুন। কোলে বসে বলছে দেখুন তো, দেখতে পাচ্ছেন? বলে জি হ্যাঁ। মা খাদিজা বলছে শেষ উপায়, উনি এই মাথার কাপড়টা একটু খুলে দিয়েছে, একটু খুলে দিয়ে বলছে দেখুন তো, দেখতে পাচ্ছেন? রাসূল বলছেন খাদিজা আর দেখতে পাই নাই, আমি আর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহর পয়গম্বর, ভয়ের কোনো কারণ নাই। যাকে আপনি দেখছেন ওটা শয়তান নয়, ওটা জিন নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা। বাবাজি ভাইরা আমার, এখানে গুনি শুনি আল্লাহ বড় ভাইরা শুনে রাখেন, মেয়েদের বেপরদা হলে শয়তান কাছে আসে, ফেরেশতারা চলে যায়। শয়তান কি হয়? মায়েরা আপনারা এই ইউটিউবের মাধ্যম দিয়ে, চ্যানেলের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই করে। আমার আপনাদের কাছে সবিনয়ে নিবেদন করে বলে যাচ্ছি, কখনো বেপরদা হবেন না। বেপরদা হওয়া মেয়েদের জন্য জায়েজ নেই। তাহলে মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, যারা তাদের লজ্জাস্থান মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক পর্দার দিকে খেয়াল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন বাবাজি, কানটা খাড়া করে শুনেন। আর 5 নম্বর হলো, 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ইউহাফিজুন, মুমিন মুসলমানের আরেকটা কোয়ালিটি হলো তারা নামাজকে হেফাজত করবে। জোহরের সময় জোহরের নামাজ পড়বে, আসরের সময় আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় মাগরিব পড়বে, এশার সময় এশা পড়বো। বাস, আমার টাইম একেবারে শেষের দিকে, আর 6টা মিনিট আছে। রোজা কি বার? কোন মঙ্গলবার? সামনে মঙ্গলবার তো। আল্লাহর কাছে পড়ে পড়ে দোয়া করব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, ও আমার আল্লাহ, আয়াদি দেখো, ও আমার আল্লাহ আমাদের রোজাটা আপনি দয়া করে রাখার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা কি নিয়ে কবরে যাবি বল বাবা? নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, তাসবিহ যদি না করেন, তেলাওয়াত যদি না করেন, তাহলে কি নিয়ে কবরে যাবি বাবা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উঠলে নবী আমার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফির রজবি ওয়াশ শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব মাসে আর শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাতে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, মঙ্গলবার রোজা আছে বাবা, রমজানের রোজা ফরজ। রোজাদার যে রাস্তা দিয়ে হেঁটে যায়, অন্য রাস্তার কাছে এই রাস্তা ফকর করে বলে, দেখ রে আমার বুকের উপর তে রোজাদার হেঁটে যাচ্ছে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, এ গরিগুনি শুনি আল্লাহ বলে বাবাজি, অসুবিধা হচ্ছে নাকি হাবাব? আল্লাহ পাক ঠিক 2 ঘন্টা, আমি তো ভয় লাগছিল যে 2 ঘন্টা বকতে পারবো তো, আমার আল্লাহ করিয়ে নিলেন। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি ভাইরা আমার, এ গরিগুনি শুনি আল্লাহ বলে বাবাজি, রোজাদার রে যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রোজা ছাড়িস নি রে বাপ। তোর টাকা তোর বিবি খাবে, তোর পয়সা তোর বিবি খাবে, তোর টাকা তোর ছেলে মেয়ে খাবে, টাকা বন্ধু বান্ধব খাবে, কিন্তু গোনার ভাগীদারি কেউ হবে না। ঠিক বললাম না ভুল বললাম? গোনার ভাগীদারি কেউ হবেন বাপ। তোর এই আমার ওস্তাদ মুফতি মুসলিম সাহেব মিশকাত শরীফ যখন পড়াতেন, আর উনি আল্লাহ না জান্নাত নসিব করুক, আমি ক্লাসে না বসলে উনি খুব জোরে রেগে যেতেন। উনি আমাকে বলতেন, বেটা তুই ক্লাসে বসলে বুঝিয়ে মজা লাগে, আর তারপর দিন জিজ্ঞাসা করলে তুই যে বলিস, টপ টপ করে বলে দিস, এটাও ভালো লাগে, জানিস বাপ? তা উনি বলতেন, মা চেনে ছেলের পেট,
চেনে স্বামীর পকেট আর প্যাকেট। তুই কলকাতাতে ঘরে এসেছিস, তোর বউ খালি নজর করে যা স্বামীর পকেটটা ফুলে আছে না চিটে আছে, আর খাবারের ব্যাগটা টাইট না ফাঁকা। ঠিক বলছি, ঠিক বলছি না বলবাজি? আর তোর মা জননী যার ভাত দিসনি, যার খেয়াল করিসনি, তার কাছে তুই প্রথম যাবি, প্রথম জিজ্ঞেস করে ও খাওয়া হয়েছে? ঠিক বলছি না বলবাজি? মা চেনে ছেলের পেট, আর বিবি চেনে স্বামীর পকেট আর প্যাকেট। বুঝতেছি বাবাজি? ভাইরা আমার শুনে রাখো, এগেরি গুনি শুধু আল্লাহ বাবাজি, রোজাদার যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার সিরাকের ভিতরে, ছিদ্রর ভিতরে যে পুইপেড়ে ফড়ির মশা মাছি আছে, তারা ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। একবার জোরে বলা গেল বাবাজি। ফাজাইলে রমজানে লেখা হলো, এদিকে শুনবে বাপ, ফাজাইলে রমজানের মধ্যে লেখা হলো, রোজাদার যদি কোনো পুকুরের পাড় দিয়ে যায়, এই নূরপুর শিমুল বেড়ে তো খালি পুকুর আর পুকুর ভর্তি, পুকুর আর পুকুর ভর্তি। তো তোদের বলে যাচ্ছি খোদার কসমে, হাদিস যদি মিথ্যে হয় আমার কান ধরে মরি গেছে তিনি মোহ করে ঘোরাবি। আর কোন মৌলবী যদি হিম্মত থাকে সে আমার সামনে এসে বলুক এটা হাদিস নয়। বাবাজি ভাইরা আমার শুনে রাখেন, এ গেরি গুরি শুধু আল্লাহ ওয়ালা ভাইরা আমার, রোজাদার যে পুকুরের পাড় দিয়ে যায়, আল্লাহ পাকের রাসূল বলেছেন সেই পুকুরে যত মাছ আছে রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া আছে। একটু জোরে বলা গেল না? তাহলে রাস্তা দোয়া করে, গর্তের ভিতরে যে পিঁপড়ে ফড়ি মশা মাছি তারা দোয়া করে, যে পুকুরের পাড় দিয়ে যাবি সেই পুকুরের মাছও দোয়া করে। বাবাজি ভাইরা হে জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবকেরা শুনে রাখো, ইফতারের ঠিক 5 মিনিট আগে একটা আমলের কথা বলে যাই, শেষ সময় একটা আমলের কথা বলে যাই। ইফতারের শেষ ঠিক 5 মিনিট আগে ইচ্ছা করে কলা চলা আপেল শসা লেবুর বর্তন নিয়ে হাতে করে তুলবে আর বলবে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফজলে আগফিরলি। যেরাম ঝিমিয়ে বসে আছে এদের আর নেবার মতো ক্ষমতা নেই। আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা, এটি জোরে বল বাপ, ইয়া ওয়াসিয়াল ফাজলি ইয়াগফিরলি। আরেকবার বলুন আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইয়াগফিরলি। বাবাজি ভাইরা আমার শুনে রাখো, বান্দা জমিনের উপরে এই দোয়া বলে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইয়াগফিরলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় আল্লাহ পাক বলেন ও আসমানের ফেরেশতারা নূরপুরের জমিনের দিকে চেয়ে দেখ, আমার বান্দা সারাদিন রোজা রেখেছে, সারাদিন রোজা রাখলো, বিবি ঘুরলো সামনে দিয়ে, বাচ্চা ঘুরলো সামনে দিয়ে, খানা দেখতে পেলো, পানি দেখতে পেলো, আমার বান্দা খেলো না। ঠিক ইফতারের 5 মিনিট আগে দেখ আমার বান্দা হাতে করে ছোলা নিয়ে নাড়তেছে, তরমুজ নিয়ে নাড়তেছে, কলামুলো নিয়ে নাড়তেছে, হ্যাঁ, আর বলছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইয়াগফিরলি। হে আসমানের ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা ইফতারের আগে আগে আজকেকার জীবনের বড় গোনা ছোট গোনা মাফ করে দিলাম। একটু জোরে বলো বাপ, এত বড় অফার কোথায় পাবি না? কোথাও পাবে? রোজা কর বাপ, রোজা নামাজ কর, 3.5 রাত্রে যাতে শান্তির জায়গা হয় বাবরে, রোজা নামাজ কর। ওরে নূরপুরের আশিক রাসূলেরা, হে জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ভাইরা, সবিনয়ে নিবেদন করে বলে যাই, রমজানুল মুবারক মাস 3 ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রথম 10 দিন হলো রহমত, প্রথম 10 দিন রহমত, প্রথম 10 দিন কি জোরে বলেন? প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত।
আর এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে, আমি বলে যাচ্ছি তোদের খুব কাছের মানুষ, আর তোরাও আমার কাছের মানুষ, যুবকেরা দাদারা আপনারাও আমার কাছের মানুষ, বলে যাচ্ছি একটা রাত আছে এই রোজার মাসের মধ্যে, যেটা হলো শবে কদর। কত গোনা জীবনে হয়ে গেছে বাবার। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। অবশ্য আমি আল্লাহ ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্য আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোরা জানিস শবে কদর কি? আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত 1000 রাতের থেকে উত্তম। জোরে বলেন। ওই রাতে ফেরেশতারা নামে, জিবরিল আমিন, হাদিস শরীফ, কোন আলেমের ক্ষমতা নেই ভুল প্রমাণ করার, হাদিস শরীফ। জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে কাবা ঘরের ছাদে নামে। কোন ঘর বললাম? ও বাপ একটু উচ্চারণ কর বাপ। কোন ঘরে? কত হাজার ফেরেশতা নিয়ে? 70,000। এরা অফার কে দেবে রে বাপ? তানাজ্জালুল মালাইকা, ইন্না আনজালনা সূরা মুখস্থ নেই বাবুরা, ওইটা বাংলা তরজমা করবি, দেখবি জীবন ভরে যাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এ গরি গরি শুনি আল্লাহ ওয়ালা ভাইরা, তাফসীরে বাইজাবিতে লেখা হলো, তাফসীরে রুহুল মানিতে লেখা হলো, তাফসীরে কাশফে লেখা হলো, তাফসীরে জালালাইনে লেখা হলো, তাফসীরে শারহুল মানিতে লেখা হলো। জিবরাইল ফেরেশতা 70,000 ফেরেশতা নিয়ে কাবা ঘরের ছাদে অবতীর্ণ হয়ে যায়। সমস্ত ফেরেশতারা তামাম দুনিয়ায় ছড়িয়ে যায়। শবে কদরের রাত্রি কেউ যদি নামাজ পড়ে, তাসবিহ বলে, তেলাওয়াত করে, তাদের সাথে মুসাফা করে। এবার জোরে বলো বাবাজি। থাকে কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তারা থাকে। বাবারে, যদি একটা মাস রোজা রাখো, তারাবির নামাজ পড়ো, কথা বলছো না? আল্লাহ যদি নসিব ভালো করে দেয়, শবে কদরটা নসিবে জুটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। বলে যাচ্ছি, মাইক এক্ষুনি ছেড়ে দিচ্ছে, আমি চলে যাওয়ার সময় বলে যাচ্ছি, আমার এলাকার মানুষেরা, কোচিরা, তোদের কষ্ট হয় জানি, আমরা এক রাতে জলসা করি, 2 ঘন্টা ওয়াজ করে, আমার থেকে যারা বড় বড় হনুমান, বড় বড় লেজ, যাদের যারা বড় বিস্কুট নামে নিজেকে নিজে পরিচিত দিয়েছে, 2 ঘন্টা ওয়াজ করে 25, 30, 40 হাজার টাকা নেয়। তাদের কথা আলাদা, তোদের কথা আলাদা। তোদের বলে যাচ্ছি, শোন, যদি খেটে খেয়ে মেহনত করতে হয় 11টা পর্যন্ত কষ্ট করবি, 11টার পরে মালিকের বলবি আমি রোজাদার। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি কাউকে মারে, আসে যদি বলে আমি রোজাদার, মার বন্ধ করো, আমি রসুল বলেছি, তার উপরে যদি মারে, আমি রসুল বলছি, সে আমার উম্মত হতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রোজাদারের সময় মালিকদের বলা হয়েছে, কর্মচারীর কাজ হালকা করে দাও। বিবিকে, স্বামীকে বলা হলো, বিবির প্রতি সবর করো, ধৈর্য ধরো, তার কাজ হালকা করে দাও। এটা রোজার মাসের জন্য। কিসের মাস? জোরে বল না রে বাপ। তাহলে বাবা রোজা নামাজ কর, রোজা নামাজ কর বাবা, কর। যাসনি সরে, কখন ডাক আসবে কেউ জানে না। কথা কি অন্যায় বললাম? অন্যায় বলিনি বাবাজি। ভাইরা, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি, শেষ হাদিসটা আপনাদের সম্মুখে বলে যাই। মুমিনরা অপেক্ষা করে আছে, কবে মঙ্গলবার আসবে, আমরা রোজাটা রেখে দেবো। এ বাবাজি শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে লেখা হলো, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ভাইরা শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে লেখা হলো, কিয়ামতের দিবসে 2 দল মানুষের 2 রকম অবস্থা। 2 দল মানুষের 2 রকম। এক রকম মানুষ হিসাব দেওয়ার জন্য ব্যস্ত, আর আরেক দল মানুষকে আল্লাহ নিজে খানা খাওয়াবে।
কে খানা খাওয়াবে বলুন জোরে? তা জিজ্ঞাসা করা হবে রব্বুল আলামিন এরা কারা আর এরা কারা, এরা কারা আর এরা কারা? আল্লাহ বলবে শোনো, যারা হিসাব দেওয়ার জন্য ব্যস্ত এরা রমজান মাসে পেয় রোজা রাখেনি, দিনের বেলা খানা খেয়ে ঘুরেছে, আজ এরা হিসাব দিতে ব্যস্ত। আর এরা যারা আমি আল্লাহ মেহমানদারি করছি, এরা দিনের বেলা রোজা রেখেছিল, আমি আল্লাহ তার বদলা হিসাবে আজকের আমার দরবারে ওদেরকে মেহমানদারি করা হচ্ছে। ফাল্গুন চৈত্র মাসের রোজা বুঝেছ না? ফাল্গুন দু একদিন, প্রায় চৈত্রর প্রায় শেষ, কঠোর সময় 3:30 সময় ইফতার শেষ, এই সেহরি শেষ, আর 6টার কাছাকাছি ইফতার। সেই 12, 14, 15 ঘন্টার মতো পায়ে ধরে বলি, কষ্ট নিয়ে নিয়ে ছালায় বসে বসে রোজাটা করবি বাবা, আল্লাহর ফরজ হুকুম, ফরজ হুকুম রেখে দিও। আসুন আমরা সবাই যেন কোরআন আর হাদিসের উপরে আমল করার আল্লাহ তৌফিক ইনায়েত করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইয়ের আমার সবিনয়ে নিবেদন করে আপনাদের খেদমতে আরজু রেখে যাই, আমার বাপ বলে যাচ্ছি নামাজ রোজা ছেড়ে দিও না। বাবাজি ভাইয়ের আমার শুনে রাখো, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবী আমার হাদিস রেখে গেলাম। এ বাবাজি নবীরাও রোজা রেখেছেন, সাহাবারাও রোজা রেখেছেন, ঠিক বলছি না ভুল বলছি রে? আমার নবী রোজা করে না, আমার সাহাবারা, আমার নবী পাকের সাহাবারা রোজা করে না, তাহলে আমরাও রোজা করব। কিন্তু কি জানেন, আমাদের ছেলেরা এত চালাক, প্রথম দিনটা রোজা রাখবে, প্রথম দিনটা ও আসরের নামাজ থেকে যা তোড়জোড় করতেছে, গালে এত বড় দাঁতন, প্রথম দিন রোজা, বইয়ের বারবার বলতেছে লাগবি নি, সে তো একদম ভয়ে ততষ্ট হয়ে যাচ্ছে, এ কোথায় কিনা ঘটিয়ে দেয়, প্রথম দিন রোজা করতেছে, এই লাগবি নি, যত বেলা গড়িয়ে যাচ্ছে আমি খেয়ে হারিয়ে ফেলতেছি, সে খালি তো হরদম তুমি তুমি করতেছে, ও গো ও গো এই করো না গো, ও গো আসো না গো, ইয়ে তো তত চুঁয়ে উঠতেছে, খালি অপেক্ষা করছে কখন একটা মটকা মারা গরম করা কথা বলবে। সে মেয়ে ছেলে, সে বলতে তুই আজকে রোজা রেখেছিস মানে আমি তোর সাথে মোটেই লাগবো। ওই যে ইফতারটা করে একবার রেশনের শরবত বুঝেছো, একবার গোলাপ পানি দিয়ে শরবত, একবার ইসুকুলের শরবত খেয়ে নিয়ে দুর্ম হয়ে শুয়েছে, বইয়ের বলতেছে কালকের আমি করব কি চিন্তা ভাবনা করব, তুই ডাকিস নি, ঠিক বলছি না বলবো? এর বউ এবার সেই সময় হাঁটতেছে শিমুল বেড়ের মসজিদে, রোজাদার উঠে পড়ো, হাগে না গো, এর বউ বলতে হাগো, দিয়ে একবার ইচ্ছা করে এ পাশে উ বলে শুনতেছে, ফের ইচ্ছা করে এ পাশে ওঠো না, রোজা ধর্মড়ি উঠে বলতেছে, এই তুই করবে যা, করবো হান রোজা, আজ যা না খেয়ে করবো। এর বউ বলতে তাহলে হুজুর না খেয়ে করবে, 4 রকম শরবত গিলেছে, কয় রকম শরবত গিলেছে, ও খোদা সকালবেলা উঠে বিড়িটা ধরিয়ে লাগো রোজা, বলে বাবা কি সর্বনাশ, সেই 27 ধরবো, মানে মাল প্রথম ছিল শেষে থাকবে, এরকম করিস নি বাপ, কষ্ট করে রোজাটা কর, বলো ইনশা। হ্যাঁ, মহান আল্লাহ শুধু রোজা উম্মতে মুসলিমার উপরে ফরজ করে নাই, আগেকার নবীদের উপর ফরজ করেছে। বাবাজি ভাইয়ের আমার মহান আল্লাহ বলেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। ওই বনি ইসরাইলের মানুষেরা যখন তোমার কিতাব আনার জন্য মূসা নবীর কাছে বলেছিলেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। যখন
মুসা নবীকে তুর পাহাড়ে আল্লাহ ডাকলেন, ও আমার পয়গম্বর শোনো, তুমি 30 দিন আল্লাহ পাকের ধ্যানে থাকো, 30 দিন রোজা রাখো। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হলো, এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো, তাফসীরে জালালাইন শরীফে লেখা হলো, তাফসীরে কুরতুবীতে লেখা হলো, তাফসীরে রুহুল মানিতে লেখা হলো, এ বাবাজি তাফসীরে সরুল মানিতে লেখা হলো, মুসা নবীকে আল্লাহ পাক 30 দিন তুর পাহাড়ে রাখলেন। আল্লাহর পয়গম্বর ধ্যানে মগ্ন ছিলেন। 30 দিনের পরে 31 দিনের মাথায় এসে গেছি বাপ, তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সাদ্দাম বাবাজি বলুন জিন্দাবাদ, জনাব সাদ্দাম বাবাজি, নারায়ে তাকবীর। ওগো এই ও হচ্ছে খুব ভালো লোকের ছেলে, ওর বাপ আমজাদ আলী, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি সেই লোকের সঙ্গে ওয়াজ করি, 28 বছর বড় বড় হস্তিদের সঙ্গে ওয়াজ করি, 28 বছর এমনি কাটাই। এখন যারা সব উঠেছে চ্যাংছানাগুলো, কারো চিনি কারো চিনি না।